রেজাল্ট খারাপ হইলে খামু চেঁচা। সেচা খাওয়াটা তো স্বাভাবিক বিষয়, কিন্তু আপনার ক্ষেত্রে তো হয়েছে উল্টা। 2 সাবজেক্টে ফেল করছে, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে মাত্র 2 সাবজেক্টে। আন্টি কতটা প্রাউড ফিল করে বলতেছে মাত্র 2 সাবজেক্টে ফেল করছে। একটা উজ্জ্বল প্রতিভা। পাড়া প্রতিবেশী দিব খোঁচা। পাড়া প্রতিবেশীর কাছ থেকে খোঁজের প্রোটেকশনের জন্য তো আপনার মা আছে, উনি সবকিছু সামাল করে নিবে। সঞ্জিতা যদি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত গোল্ডেন এ প্লাস, ঠিক আছে? ঠিক আছে। আমার মতে বাংলার প্রতিটা ঘরে ঘরে এমন মা প্রয়োজন, কারণ আমাদের দেশে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে ছেলেমেয়েরা সুইসাইড করে। অন্তত সান্ত্বনা দেওয়ার জন্য হলো এমন একজন মা প্রয়োজন। বলেন কি? বলতে চাই এখনকার পোলাপান পড়াশোনার পাশাপাশি ভিডিও করে না, ভিডিও করার পাশাপাশি পড়াশোনা করে। খুবই বাজে। এখন আপনারাই বলেন, বই নিয়ে পড়াশোনা করতেছে নাকি মোবাইল নিয়ে টিকটক করতেছে? সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। এই অঙ্ক মিলিতে হলে আপনার হয়তো আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। গাইস, ফাইনালি আমরা চলে আসছি মালয়েশিয়াতে। এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন, উনি মালয়েশিয়া কিভাবে গেল? আই থিংক উড়ে উড়ে আসছে। উনি যে একজন পরি, এটা কিন্তু আমরা এখন বুঝতে পারলাম যে কিনা মালয়েশিয়াতে উড়ে উড়ে চলে গেছে। ওরে বাপ রে। উনি মনে হয় নাচের পাশাপাশি পড়াশোনা করতে গেছিল, তাই হয়তো স্কুল ড্রেস পরে আছে। ঢং করা ভালো, কিন্তু সব জায়গায় ঢং করা কিন্তু উচিত না। প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। আমাদের দেশে ছেলেরা পরীক্ষার রেজাল্ট খারাপ করলে রিকশা কিনে দিতে চায়, আর মেয়েদের রেজাল্ট খারাপ হলে লাগা বিয়া। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। এই সমস্ত সুন্দরীদের দেখতে হলে অবভিয়াসলি আপনার টিকটকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আল্লাহ, সব ভাঙতেছিস কেন? বিয়ে করার জন্য আসলে একটা মেয়ে কতটা উত্তেজিত হয়, এই আপুকে না দেখলে আমরা জানতেই পারতাম না। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। বেটার বউ বানাবেন ভালো কথা, কিন্তু আগে পরে দেখতে তো হবে বেটার বউয়ের অবস্থা কি। চলো আমরা পালাই যাই। মানে যেতে তো চাই, কিন্তু আম্মু তো মারবে। আরে না, কি বলেন, আপনার আম্মু আপনাকে সাপোর্ট করে, সুতরাং আমার মনে হয় না আপনাকে মারবে। এইটা কি কোনো কথা? আমার কথা তো আপনারা বিশ্বাস করতে চান না, তো চলেন একবার দেখে আসি। সঞ্জিতার রেজাল্টটা কি আমি এখনো কেন খুলে বলছি না। তো এটা জানতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে তোমরা একটু ফলো করো। না, ওনারা যে আসলে এটা কিসের বিজনেস করতেছে এটা কিন্তু আপনাদের এখন বুঝতে বাকি নাই। আপনারা একবার চিন্তা করছেন পরীক্ষার রেজাল্ট নিয়ে প্রমোশন। তুমি কথা বেশি বলো। সঞ্জিতা, এদিকে তো তোর রেজাল্টটা কি একটু বলে দিয়ে যা। আহা, সবাই শুনতে যাচ্ছে তো, এখনই ক্লিয়ার করে দিয়ে যায়, তাড়াতাড়ি আয় তো। ভাই বিশ্বাস করেন, এই সমস্ত জিনিস দেখার পর আমার মাথার ভিতরে একটা কথাই ঘুরতেছে, নারী কত সুন্দর অভিনয় করে। এসব করে যে ওনারা টিকে আছে এটা কিন্তু আমাদের মানতে হবে। গাইস, ফাইনালি রেডি হয়ে গেছি এক্সামে যাওয়ার জন্য। তবে একটা জিনিস খেয়াল করছেন, পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগিং টিকটক করেই গেছে। পরীক্ষা খারাপ হোক, কিন্তু ভিডিও বাদ দেওয়া যাবে না। এটাই চাই। সবকিছু কিন্তু সায়েন্স দিয়ে হয় না, পরীক্ষায় মানুষের দোয়াটাও কিন্তু প্রয়োজন আছে। তাও সত্য। সো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। একটু পরে আমি আমার এক্সাম হলে যাচ্ছি। তবে আপু, আপনার জন্য আপনার অডিয়েন্স গুলা কিন্তু সঠিক দোয়া করে নাই। এখন আপনার উচিত তাদেরকে বয়কট করা। শহীদানের আমার কেন জানি মনে হইতেছে আপনার স্কুল আপনাকে কোনোভাবে ছাড়তে চাইতেছে না। মানে হলো এমন প্রতিভাবান একজন ব্যক্তি তাদের স্কুল থেকে চলে যাবে, স্কুল হয়তো এটা কোনোভাবেই মানতে পারতেছে না। Finally, exam finished. হয়তো আপনার মনে হয়েছিল আপনার এক্সাম শেষ, কিন্তু অন্য জায়গায় লেখা ছিল আপনার এক্সাম এখনো শেষ হয় নাই, তাই হয়তো এমন পরিস্থিতি। সে যাই হোক, আপনার ভিতরে কেমন কষ্ট হইতেছে সেটা একমাত্র আপনি বুঝতে পারতেছেন, আমরা হয়তো পাবলিকরা সেটা অনুভব করতে পারতেছি না। তবে দোয়া করি ভবিষ্যতে ভালো কিছু করেন। তো আজকে থেমে যাওয়া পর্যন্ত। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।